হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমি আজকে দুটো তাল নিয়ে আসছি। মোটর দাও, আমি ধুয়ে নিয়ে দুটো তালের গায়ে হচ্ছে একটু কাদা আছে। এদিকে দেখুন গাইস, এই যে বাবুর হাতে যে তাল, এই দুটো তাল নিয়ে আসছি আজকে আমরা। এখান থেকে একটা তাল তুলে রাখবো, আর আরেকটা তাল দিয়ে হচ্ছে পিঠে তৈরি করব, তাই না আব্বু? কি পিঠা খাবা বাবা? বড়া পিঠা। আমার বাবা হচ্ছে বড়া পিঠা খাবে, এই জন্য আজকের রেসিপি হচ্ছে তালের বড়া। তো এই জন্য দুটা তাল নিয়ে আসছি আমি, প্রথমে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলা এই খোসা তোলো আব্বু, এগুলা তুলতে হবে। অনেক পাকা, তাই না? এগুলো হচ্ছে গাছ পাকা তাল। আমার আব্বু চেষ্টা করতেছে তোলার জন্য। কি বুদ্ধি করছে আব্বু, আমার বাবজান কি বুদ্ধি করতেছে দেখেন গাইস। ওরে বুদ্ধি, আমার বাবার মাথায় খুব বুদ্ধি। তো এটাও তুলো। আমি শক্তি পাচ্ছি না, কিন্তু আমার আব্বু কি বুদ্ধি করছে, বলছে এই খুন্তি দিয়ে তুলতে হবে। আম্মু চেষ্টা করতেছে। এখন হচ্ছে আব্বু, আমি দেখো এই খোসাগুলো ছিলে নেব। দেখছো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে এক এক করে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এই তো গাইস, তালগুলো ছাড়ানো হয়ে গেছে। একটুখানি শক্ত মতন আছে, তো এইগুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে দেব অল্প পরিমাণে। তারপরে হাত দিয়ে এটাকে নরম করে নেব। অনেকক্ষণ ধরে এই তালগুলোকে আমি হচ্ছে পানি দিয়ে এভাবে নরম করে নিয়েছি। তো দেখুন হয়ে গেছে। এখন আমি এই তালগুলোকে এই বাটির মধ্যে, এই যে দেখুন, এই লাল ঝুড়িটার মাধ্যমে বের করে নেব। এই তো দেখুন, এই যে এইভাবে রাখতে হবে। এই যে দেখুন, এই উল্টো সাইডটাকে আমি কাজে লাগাবো। এইভাবে করে করে বারবার দিতে হবে, তাহলে ধরেন যে এই তালের বাটারটা ওখানে বের হয়ে যাবে। আসলে আমার এক হাতে মোবাইল, এই জন্য আর কি আমি ভালো করে দেখাতে পারছি না, তো আপনাদেরকে একটু পরেই দেখাবো। এই যে দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে গেছে তালের বাটারটা। এই যে এইভাবে। এই তো গাইস দেখুন, তালের গোলাটা বের করা হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার। তো এগুলোর মধ্যে থেকে এখন আমি এই যে আঁশগুলো বের করে নেব। এগুলো থাকলে পিঠে একদমই ভালো হবে না। আর এখানে এই তো গাইস দেখুন, আমি হচ্ছে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো নিলেও হয়, আতপ চালের গুঁড়ো, তো আমি সেইটা আপাতত নিয়ে নেই। আমার কাছে মনে হয় এই আটা দিয়ে বড়াটা খুব সুন্দর হয়, এই জন্য আমি প্যাকেটের আটা নিয়ে এসেছি। এই আটাটা আমার কাছে মনে হয় অনেক ভালো, এবং কি বড়াটাও সুন্দর হয়। এই তো গাইস, আমি প্যাকেটের আটাটা নিয়ে নিয়েছি, আর এইখানে নিয়েছি বেশ খানিকটা নারকেল কুড়োনো। তো গাইস, এখন আমি এই তালের গোলাটার মধ্যে আটাগুলো পরিমাণ মতো দিয়ে দেব। এরপর হচ্ছে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই তো এইভাবে তালের গোলাটার সাথে আটাগুলো সুন্দরভাবে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। তো গাইস দেখুন, আমার আটাটা মাখানো হয়ে গেছে প্রায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিলাম খানিকটা বেকিং পাউডার, যাতে করে বড়াগুলো একদম ফুলকো ফুলকো হয়। এরপর আমি দিয়ে দিলাম এক এক করে কোরানো নারকেলগুলো। অবশেষে দিয়ে দিলাম চিনি, আমাদের পছন্দ মতো যেই রকম মিষ্টি আমরা খাই। সবকিছু অ্যাড করার পরে আটা মাখানোটাকে আমি আবারও ভালো করে মেখে নিলাম। এইভাবে অনেকক্ষণ মাখানোর পরে আমি এইটাকে ভালো করে 10 থেকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আটার বেটাটাকে আমি প্রায় 20 থেকে 30 মিনিট এইভাবে ঢেকে রেখেছিলাম। আর এই তো দেখুন, 10 থেকে 20 মিনিট ঢেকে রাখলে বড়াগুলো একদম ফুলে দেখবেন ডাবল হয়ে যাবে। এরপর আমি কড়াই গরম হওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি এই আটাটাকে হাতের মধ্যে রেখে গোল গোল আকারে বড়াগুলো তৈরি করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছেন কিভাবে বড়াগুলো দিতে হবে এক এক করে।
আমি সবসময় বেশি তেলে এই বড়াগুলো ভাজার চেষ্টা করি, কারণ একটুখানি বেশি তেলে ভাজলে বড়াগুলো ফুলে একদম ডাবল হয়ে যায়। তো গাইস দেখুন আমি কতটুকু পরিমাণে বড়াগুলো দিয়েছিলাম আর ফুলে কতটা বড় হয়ে গেছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর কালারটা দেখুন কত সুন্দর। এই বড়াগুলো পুরোপুরি ফুলে যাবে একটাই কারণে, আপনারা আটাটা যত সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারবেন এবং কি 10 থেকে 20 মিনিট ঢেকে রাখতে হবে। আর গাইস প্যাকেটের আটা দিয়ে এই বড়াগুলো তৈরি করার কারণ হচ্ছে আমার বাপজান হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা বড়াগুলো খেতে পারে না। চালের গুঁড়ো দিয়ে এই তালের বড়া তৈরি করলে একটু শক্ত হয়, সেই জন্য আমার বাবু খেতে পারে না। তাই প্রায় সময় আমি তালের বড়াগুলো এই প্যাকেটের আটাটা দিয়ে তৈরি করার চেষ্টা করি। এটা ফুলে একদম ডাবল হয়ে যায় এবং কি নরম তুলতুলে হয়। গরম গরম এই তালের বড়াগুলোকে আমরা বাসার সবাই মিলে এখন খেয়ে দেখব কেমন হয়েছে এবং কি আপনাদেরকেও দেখাবো। আর গাইস আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো দেখুন বড়াগুলো কতটা নরম হয়েছে। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।